আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে চাচিমাকে আমরা দেখতে পাচ্ছি, এই চাচিমাটা আসছে হলো আমাদের পাবনা জেলারই মনোহরপুর থেকে। তো চাচিমা, আপনি কি কি সমস্যার জন্য আসছেন বলেন তো? প্রথম মনে হচ্ছে যে দরজাকে ডাজন ধাক্কাচ্ছে, দরজায় ধাক্কা দেয় সে। কখন এটা? দিন আসরের পরেও হয়, সন্ধ্যা রাতেও হয়। এক যখন থাকেন ঘরে? হ্যাঁ, একদম একা ছিল, মেয়ে শ্বশুর বাড়ি ছিল। আচ্ছা। তারপরে আমি খেয়াল করি যে এইগুলি দেখি তো বাতাসের জন্য নাকি। তারপর উপরে ছাদে উঠে দেখলাম যে দেখি বাইরে কেউ ঢুকেছে, কেউ কিছুই পাইতাম না। আচ্ছা, তারপরে এরকম থাকতে থাকতে ঘরের ভেতর শুই, মনে হয় যে একটা মানুষ বসে রয়েছে, এইভাবে দেখতাম। ঘরের মধ্যে শুইলে মনে হয় মানুষ বসে আছে? না, ঢুকলে ওই মেয়ের ঘরে। ও আচ্ছা, মানে বিছানার উপর বসে থাকে নাকি? ঘরে থাকে না, এমনি শেয়ারের পর এবার দেখা যাবে। ও আচ্ছা, তারপরে এরকম থাকতে থাকতে মনে হচ্ছে যে বারান্দা দিয়ে রাত্রে মনে হয় ছাওয়াল দরজা খুলি কলে করে যাচ্ছে, হাঁটতেছে। আপনার গল্পটা তো একটু আহট টাইপের, মানে একটু ভয়ঙ্কর। আচ্ছা, তারপরে আমি দেখতাম যে লাইট লিতাম। আচ্ছা, তারপর 5 যেতাম, ওরা দেখে যে ঘুম পাচ্ছে, তারপর ফিরে শুতাম। ও আচ্ছা, মানে আপনি দেখার জন্য যাইতেন যে আসলে আমার ছেলে বের হইছে কিনা? না, আমি আসলেও জানতাম যে ছেলে উঠেছে। ও আচ্ছা, পরে যাতেন ছেলে ঘুমাচ্ছে, ছেলে উঠেই নাই। না। আচ্ছা, আর কি সমস্যা? আব্বু উঠেছে, এরকম দেখতে দেখতে তারপর মনে হয় ছেলে এসে দরজার পর ডাকতেছে। রাত্রে বাইরে দেওয়ার সাথে দোকানে নেন, আমি দরজা খুলে আধা নেই। তারপরে আর পাইনি, শুই। এরকম দেখতে দেখতে মনে হয় ঘরের ভিতর থাকতে বাব্বারে করছে, আসা আমার দম টম যতক্ষণ ঘরে থাকে মনে হয় দম থেকে যাচ্ছে। ও আচ্ছা, ওদের চেঁচামেচি আপনি শুনতে পান? চিল্লাপিল্লি? না, চিল্লাপিল্লাই না, ওই ডাকে। ও আচ্ছা, পাইনি, এইভাবে চলে যায়, এইভাবে কিছুদিন এইভাবে গেল। তারপর ঘরের মধ্যে গেলি পরে বিছনায় শুবেরই পানি দম টম থেকে মনে হয় চেঁচাই, আর এক ভাই তিনি শোনে যে চেঁচাচ্ছে। ও আচ্ছা, মানে আপনারই দম বন্ধ হয়ে আসে? দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস ফেলতে পারেনি। তারপর এইভাবে এইগুলো করতে করতে দেখি যে কালা ছায়া, কুটকুটি কালা আসে, ওইরকম খালি শ্যামা দেখা যায় চহির পথ। কোনো মানুষ ইল্লা কিছু এমনি কালা কুটকুটি এই চহির পথ দিয়ে যায়, চলে যায়। আপনি দেখতে দেখতে তারপরে মনে করেন যে দেখবো আমি বিষয়গুলি কি, কোনো পাকালির শ্যামা না কোনো গাছ গাছালির শ্যামা না কি, এরকম কালা। পায়খানা বসে এরকম দেখি, বাথরুমে বসলে এরকম দেখতে পান? এমনি লাইট তো থাকেই, এরম দেখে মানে তারপরে নেই হয় তা। এরম দেখতে দেখতে তারপরে এখন বর্তমানে সমস্যা মানে একা ঘরে থাকতে পারে, একাও লাগ কারোর সাথে ওলা, তার মানে ভয়, তার মানে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনি কি এর আগে কবিরাজ বা ডাক্তার এগুলো দেখাইছেন? বহুত কবিরাজ দেখানো হয়তো, এইভাবে আমাদের মানে অনেক রকম আমাদের পরিবারে। এখন কি শরীরে কোনো তাবিজ কবজ আছে আপনার? আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা তাবিজ কবজ থাকলে এগুলো খুলে ফেলি, বুঝতে পারছেন? আচ্ছা, দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক কোরআনের মাধ্যমে, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা এখন এই চাচিমার চিকিৎসা করবো, আপনারা সকলে খাস করে দোয়া করবেন আল্লাহ যেন এই মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, আল্লাহুম্মা আমিন। চাচিমার সমস্যাগুলো আসলে খুবই কষ্টদায়ক, যে উনি একাকি ঘরেই থাকতে পারে না, এমনকি রাতে ঘুমাইতেও পারে না। মানে ঘুমাইলেই দরজার মধ্যে ধাক্কা, তারপরে আবার একাকি ঘরে ঢুকলে দেখে কেউ বসে আছে, অন্য মানুষও দেখে যে ধাক্কাচ্ছে, আবার অন্য মানুষও এখন বুঝতে পারে যে ধাক্কাচ্ছে, অন্য মানুষও শুনতে পায়। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ চাচিমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।